চল বাবু, বৃষ্টি হওয়ার আগেই তোর বড় মামার ঘরে চলে এসেছি। ওই দেখো তোমার বোন এসেছে বাচ্চাকে সাথে নিয়ে। ছোট মামার ঘরে চলো মা। ছোট মামা, ওই দেখো তোমার ছোট মামা। আরে বাবা তাড়াতাড়ি করো, এখনই বৃষ্টি আসবে মনে হয়। হ্যাঁ বেটা, এই নে ঝুপড়ির উপরে ইটটা দিয়ে দে। ওই ঝুপড়ি ঠিক করছে, আমাদের কোথায় রাখবে? চল বড় মামার ঘরে যাই, ওদের পয়সা আছে অনেক। ওই দেখ তোর ফুপু এসেছে, জলদি নিচে নাম আর পানির ব্যবস্থা কর, আমাদের ঘরেও মনে হয় আসবে। আমি এত লোকের খাবার বানাতে পারবো না, যে করে হোক তোমার বোনকে এখান থেকে তাড়াও। যা মামার পা ছুঁয়ে সালাম কর। আমাকে কি গরিব করবি নাকি? সালাম করতে হবে না। আর এই খারাপ মৌসুমে কেন এসেছিস? আরে ভাইয়া 2-1 দিন থেকেই চলে যাব। কোথায় 2-1 দিন থাকবি? আমার ঘরে জায়গা নেই। তো এত বড় বাড়ি কেন বানিয়েছো? তোমাদের জন্য কি বাড়ি বানিয়েছি? যাও এখান থেকে। মা ছোট মামার ঘরে চলো। না বেটা, এত বড় ঘরে জায়গা নেই, আর ওর ঝুপড়ি তো, ওখানে যাব না। না মা চলো। আরে বেটা তোর ফুপু আবার চলে যাচ্ছে কেন? জলদি চল। তার আগে তুমিও যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকুক, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মাকে মন থেকে ভালোবাসে। আরে বোন কোথায় যাচ্ছিস? বাড়ি চলে যাচ্ছি, বড় ভাইয়ার এখানে জায়গা নেই। আরে আবহাওয়া তো অনেক খারাপ, যখন তখন বৃষ্টি আসবে। আর তুই স্কুটিতে এসেছিস, বাচ্চাকে নিয়ে ভিজে যাবি, আমার ঘরে চল। আরে ভাইয়া এত বড় বাড়িতে জায়গা হলো না, আপনার ঝুপড়িতে কিভাবে জায়গা হবে? তুই কি বলছিস? এটা আমার ঘরে অনেক জায়গা আছে, চল তুই। বেটা জলদি চল, বৃষ্টি এসেছে। এটাই গরিব আর বড় লোকের পার্থক্য। ও গরিব হয়েও ওর কাছে সম্পর্ক কত দামি। বন্ধুরা কার কার মামা আছে কমেন্টে জানাও।